আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। কমুস ও সিলসিলাতুল আফআল ফি ইলমিস সরফি, সিলসিলাতুল আফআল এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি। ইতিপূর্বে আমরা অনেকগুলো দর্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নতুন একটি গুরুত্বপূর্ণ দর্সের আলোচনা শুরু করতে যাচ্ছি। তাহলে চলুন আজকের দর্স আমরা শুরু করি। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আগের দর্সগুলো দেখেননি মেহেরবানি করে শুরু থেকে দেখবেন, তাহলে কিতাবটি বোঝা এবং পড়ানোটা আপনাদের জন্য সহজ হবে। আজকের আলোচনা হলো কাইফা ইবনা নাহি গায়েব ও নাহি মুতাকাল্লিম কিভাবে তৈরি করতে হয় এই সিলসিলাগুলো অর্থসহ। তাহলে দেখেন, নাহি গায়েব ও নাহি মুতাকাল্লিম বানানোর নিয়ম। প্রথমে মুজারে গায়েব ও মুজারে মুতাকাল্লিম এর ফেলের শুরুতে লান নাফিয়া যোগ করলে নাহি গায়েব ও নাহি মুতাকাল্লিম এর সিগা তৈরি হয়ে যাবে। নিচে আমরা অর্থসহ একটি পূর্ণ ছক পেশ করছি, ভালোভাবে বুঝে শুনে ইয়াদ করো। শুরু থেকে এই পর্যন্ত সকল বাবের নাহি গায়েব ও নাহি মুতাকাল্লিম এর সিগাগুলো একই রকম। তার মানে শুরু থেকে আমরা সহি এবং মাহমুজের ফেলগুলো আমরা বর্ণনা করেছি। সহির যত প্রকার, সহি বলতে গেলে সহির যে 6টা বাব, এবং মাহমুজায়ে ফা, মাহমুজায়ে আইন এবং মাহমুজায়ে লাম, এই দুই প্রকার ফেলের নাহি গায়েব ও নাহি মুতাকাল্লিম এর সিলসিলাগুলো একই রকম হবে। তাহলে চলুন আমরা শুরু করি। দেখেন, নাহি গায়েব ও নাহি মুতাকাল্লিম মারুফ। ওয়াহিদ, লা ইয়াফআল লা তাফআল। লা ইয়াফআল এটা হলো মুজাক্কার, লা তাফআল এটা হলো মুয়ান্নাস গায়েব। তাহলে অর্থটা কেমন হবে? সে যেন না করে। তাহলে লা ইয়াফআল লা তাফআল, সে যেন না করে, এটা হলো গায়েব। এবার মুতাকাল্লিম, লা আফআল, আমি যেন না করি। তাহলে এটা হলো ওয়াহিদ। এবার তাসনিয়াটা দেখেন, লা ইয়াফআলা লা তাফআলা, তারা দুইজন যেন না করে। লা নাফআল, আমরা দুইজন যেন না করি। তাহলে এই হলো তাসনিয়া, গায়েব এবং মুতাকাল্লিমের নাহি। তারপরে জমাটা দেখেন, লা ইয়াফআলু লা ইয়াফআলনা, তারা যেন না করে। ঠিক এমনি ভাবে লা নাফআল, আমরা যেন না করি। তাহলে এখানে নাহি, গায়েব ও মুতাকাল্লিমের মারুফের ওয়াহেদ, তাসনিয়া, জমাকে আমরা একত্র দেখালাম। এখানে আমরা শুধু ওজনটা আপনাদের সামনে উপস্থিত করলাম। এই ওজনের ভিত্তিতে সহির যত প্রকার রয়েছে, সেটা বাবে নাসরা হতে পারে, দরবা হতে পারে, সামিয়া হতে পারে, ফাতাহা হতে পারে, এই সমস্ত প্রকারগুলোর ওজনের রূপটা হলো এইটা। এখানে আপনারা বিভিন্ন ফেল থেকে, যেমন ধরেন আকালা ইয়া আকুল, খাওয়া, তাহলে লা ইয়া আকুল লা তাকুল, সে যেন না খায়। এইভাবে আপনারা তৈরি করে নেবেন বিভিন্ন ফেল থেকে। তারপরে দেখেন, নাহি গায়েব ও নাহি মুতাকাল্লিম মাজহুল। মাজহুলটা কিভাবে তৈরি করবেন? এখানে দেখেন, ওয়াহিদ, লা ইউফআল লা তুফআল, এটা হলো গায়েব। তারপরে এখানে লা তুফআল লা তুফআলি, এটা হলো হাজির। তাহলে অর্থটা আমরা একসাথে দিচ্ছি, তাকে তোমাকে না করা হোক। তাহলে তাকে হলো এটা গায়েব, মানে তাকে না করা হোক, আর হাজিরের ক্ষেত্রে তোমাকে না করা হোক। তারপরে মুতাকাল্লিম দেখেন, লা উফআল, আমাকে না করা হোক। তাহলে ওয়াহেদের গায়েব লা ইউফআল লা তুফআল, এটা হলো ওজন। এই ওজনের সাথে মিলিয়ে আপনারা যে কোনো বাব থেকে সহি এবং মাহমুজার ফেলগুলো এখানে যুক্ত করে দিলেই কি হয়ে যাবে? নাহি গায়েব ও মুতাকাল্লিমের মাজহুল হয়ে যাবে। তারপরে তাসনিয়া দেখেন, লা ইউফআলা লা তুফআলা, এটা হলো গায়েব। তারপরে হলো হাজির, লা তুফআলা লা তুফআলা, তাহলে অর্থ হলো তাদের, তোমাদের দুইজনকে না করা হোক। তাহলে গায়েবের ক্ষেত্রে তাদের, আর হাজিরের ক্ষেত্রে তোমাদের দুইজনকে না করা হোক। আর মুতাকাল্লিম হলো লা নুফআল, আমাদের দুইজনকে না করা হোক।
এখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন এই তিনটা সিগার রূপ কিন্তু একই রকম, কিন্তু এর ভিতরে আপনার বচন আলাদা এবং জমির আলাদা। তারপরে দেখেন এখানে জামা, লা ইউফআলু লা ইউফআলনা, এটা হলো গায়েব। লা তুফআলু লা তুফআলনা, এটা হলো হাজির, অর্থ তাদেরকে গায়েবের ক্ষেত্রে, আর হাজিরের ক্ষেত্রে তোমাদেরকে না করা হোক। ঠিক এমনি ভাবে মুতাকাল্লিমের ক্ষেত্রে লা নুফআল, আমাদেরকে না করা হোক। তাহলে এই হলো আপনার মাজহুলের ওয়াহেদ তাসনিয়া জামা। তাহলে তুমি উপরের ওজনের সাথে মিলিয়ে বিভিন্নভাবে নাহি গায়েব ও নাহি মুতাকাল্লিমের সিগা অর্থসহ তৈরি করে মুখস্থ করো। আচ্ছা, এইবার হলো বায়ানু নুনে তাকিদি, নুন ও তাকিদ সম্পর্কে আলোচনা। আচ্ছা, নুনে তাকিদ যুক্ত ফেল বানানোর নিয়ম। আরবি ভাষাতে অনেক সময় ফেলের অর্থকে জোরদার করার জন্য ফেলের শুরু বা শেষে বিভিন্ন হরফ যুক্ত করা হয়ে থাকে। তেমনি একটি হরফ হচ্ছে নুন, এই নুনকে বলা হয় নুনে তাকিদ। আচ্ছা, নুনে তাকিদ হলো দুই প্রকার। নুনে তাকিদ আরবি ভাষায় সরফের ক্ষেত্রে নুনে তাকিদ দুই ভাগে বিভক্ত। এক নাম্বার হলো নুনে তাকিদ সাকিলা, আরেকটাকে বলা হয় নুন তাকিদ খফিফা। এই হলো দুই প্রকার। আচ্ছা, তাহলে তাসজিদ যুক্ত নুনকে সাকিলা বলা হয়। এই যে সাকিল আমরা যে প্রথম প্রকার বলে আসলাম, এটা হলো তাসজিদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলে। আর এই সাকিন যুক্ত নুনকে নুনে কি বলা হবে? খফিফা বলা হয়। তাহলে ফেলের শেষে যদি তাসজিদ যুক্ত নুন থাকে তাহলে ওইটাকে সরফি পরিভাষায় বলবো আমরা নুন ও তাকিদ সাকিলা, আর যদি জজম যুক্ত থাকে নুন তাহলে সেটাকে বলবো খফিফা। নিচে আমরা অর্থসহ একটি পূর্ণ ছক পেশ করছি, ভালোভাবে বুঝে শুনে ইয়াদ করো। তাহলে দেখেন এখানে লামুত তাকিদ বা নুনে তাকিদ দার ফেলে মুস্তাকবাল মারুফ। তাহলে এখানে দেখেন মারুফের ফেলগুলো। তাহলে ওয়াহেদ লায়াফ আল লাতাফ আল, এটা হলো গায়েব। তারপরে এখানে দেখেন লাতাফ আলান্না লাতাফ আলিন্না, এটা হলো হাজির। আর মুতাকাল্লিম হলো লাআফ আলান্না, এটা হলো মুতাকাল্লিম। তাহলে অর্থটা কি? লায়াফ আলান্না লাতাফ আলান্না, অতি অবশ্যই সে করবে। আর হাজিরের ক্ষেত্রে অতি অবশ্যই তুমি করবে। আর মুতাকাল্লিমের ক্ষেত্রে অতি অবশ্যই আমি করব। এবার তাসনিয়াটা দেখেন ভালোভাবে, লায়াফ আলান্নে লাতাফ আলান্নে, এটা হলো গায়েব। ঠিক এমনি ভাবে এখানে দেখেন লাতাফ আলান্নে লাতাফ আলান, এটা হলো হাজির। অর্থ কি? অতি অবশ্যই তারা। তাহলে গায়েবের ক্ষেত্রে আমরা তারা অর্থ করব করবে, আর হাজিরের ক্ষেত্রে তোমরা দুইজন করবে। অতি অবশ্যই তারা দুইজন করবে, অতি অবশ্যই তোমরা দুইজন করবে। মুতাকাল্লিমের ক্ষেত্রে লানাফ আলান্না, অতি অবশ্যই আমরা দুইজন করব। এখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন, এই তিনটা সিগার রূপ দেখেন একই রকম, কিন্তু এর ভিতরে আপনার ফেলের ভিতরে বচন আলাদা হচ্ছে এবং সিগার রূপ যদিও দেখতে একরকম, কিন্তু একটা হলো গায়েবের মুয়ান্নাস আর একটা হলো হাজিরের মুজাক্কার এবং মুয়ান্নাস, কিন্তু সিগার রূপ কিন্তু তিনটা একই রকম। এগুলো যখন আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে পড়াবেন এই বিষয়গুলো স্পষ্ট করে দিবেন। তারপরে দেখেন জমা, লায়াফ আলুন্না লায়াফ আল নান্নে, লাতাফ আলুন্না লাতাফ আল নান্নে। তাহলে লায়াফ আলুন্না লায়াফ আল নান্নে, এটা হলো জমা গায়েব। অর্থ কি করব? অতি অবশ্যই তারা করবে। হাজিরের ক্ষেত্রে লাতাফ আলুন্না লাতাফ আল নান্নে, অতি অবশ্যই তোমরা করবে। মুতাকাল্লিমের ক্ষেত্রে লানাফ আলান্না, অতি অবশ্যই আমরা করব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এখানে ওয়াহেদ তাসনিয়া জমাকে আমরা এক ছকের ভিতরে ওজনগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে আপনারা মিল করে বিভিন্ন প্রকার ফেলকে এইভাবে আপনারা রূপান্তরিত করে অর্থসহ ইয়াদ করবেন। তুমি উপরের ওজনের সাথে মিলিয়ে বিভিন্ন মাসদার থেকে লামে তাকিদ বা নুনে তাকিদ দার ফেলে মুস্তাকবাল এর
সিগা অর্থসহ মুখস্থ তৈরি করে মুখস্থ করো। এখন আমরা এখানে শুধু নিয়ম ওজনটা বলে দিলাম। তারপরে এখানে দেখেন উপরে মাজহুল মারুফ ছিল, এখানে মাজহুল, এখানে মাজহুল। এখানে দেখেন মাজহুলের সিগাটাও লায়ুফ আলান্না লাতুফ আলান্না। তারপরে হলো হাজের লাতুফ আলান্না লাতুফ আলিন্না। তাহলে অর্থ কি করছি? অতি অবশ্যই তাকে, গায়েবের ক্ষেত্রে, এই যে গায়েবের ক্ষেত্রে অতি অবশ্যই তাকে করা হবে, করা হবে, মাজহুলের সিগা। আর এখানে হাজেরের ক্ষেত্রে তোমাকে করা হবে, অতি অবশ্যই তোমাকে করা হবে। মুতাকাল্লিমের ক্ষেত্রে অতি অবশ্যই আমাকে করা হবে। তাসনিয়াটা দেখেন লায়ুফ আলান্নি লাতুফ আলান্নি, এটা হলো গায়েব। লাতুফ আলান্নি লাতুফ আলান্নি হাজের, অর্থ অতি অবশ্যই তাদেরকে, গায়েবের ক্ষেত্রে তাদেরকে দুইজনকে করা হবে যেহেতু তাসনিয়া এটা। আর হাজেরের ক্ষেত্রে তোমাদের দুইজনকে করা হবে, অতি অবশ্যই যুক্ত করবেন। মুতাকাল্লিমের ক্ষেত্রে অতি অবশ্যই আমাদের দুইজনকে করা হবে। তারপরে জমা দেখেন লায়ুফ আলুন্না লাতুফ লায়ুফ আল নান্নে, এটা হলো গায়েব। তারপরে হলো হাজের লাতুফ আলুন্না লাতুফ আল নান্নে, এটা হলো হাজের, অর্থ অতি অবশ্যই তাদেরকে, গায়েবের ক্ষেত্রে তাদেরকে করা হবে, আর হাজেরের ক্ষেত্রে অতি অবশ্যই তোমাদেরকে করা হবে যেহেতু জমা এটা। তারপরে এখানে দেখেন মুতাকাল্লিম লানুফ আলান্না, অতি অবশ্যই আমাদেরকে করা হবে। তাহলে এই হলো আপনার নুনে তাকিদের ফেলগুলো আপনারা কিভাবে তৈরি করবেন। মারুফ মাজহুল ওয়াহেদ তাসনিয়া জমা আমরা এক ছকের ভিতরে দিয়ে দিলাম। আর এখানে দ্বিতীয় প্রকার যেটা খফিফা, এটার ব্যবহার একবারে কম, এই কারণে আমরা এখানে সিগাগুলো উল্লেখ করলাম না। আচ্ছা, তারপরে দেখেন কাইফা ইউবনা ইসমে ফাইল কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, ইসমে ফাইল বানানোর নিয়ম। ইসমে ফাইল হলো ফেল থেকে নির্গত ওই ইসিম যা উক্ত ফেলের ফাইলকে বোঝায়। যেমন নাসরা খালিদুন মাজিদান, খালেদ মাজিদকে সাহায্য করেছে, সুতরাং খালেদ হলো সাহায্যকারী। তাহলে খালেদ যেহেতু সাহায্য করছে একজনকে, এই কারণে যে সাহায্য করে তাকে আমরা সাহায্যকারী হিসাবে বলি। অর্থাৎ ইসমে ফাইল হবে এখানে খালিদুন, এই যে নাসিরুন, নাসিরুন মানে একজন সাহায্যকারী। আচ্ছা, তারপরে দেখেন মনে রেখো ইসমুল ফাইল এর শব্দরূপ মোট 6টি, ওয়াহেদের জন্য 2টি, তাসনিয়া এর জন্য 2টি ও জমা এর জন্য 2টি। মনে রেখো সুলাসি মুজাররাদ এর প্রায় সকল বাবের ইসমে ফাইল এর গঠন রূপ একই রকম হয়ে থাকে, তবে কিছু বাবের গঠন রূপ আলাদা হয়ে থাকে। তাহলে এই পর্যন্ত আমরা যে সহি এবং মাহমুজ এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই সহি এবং মাহমুজের ইসমে ফাইলের রূপ, গঠনগত রূপ একই রকম হয়ে থাকে, এই কারণে আমরা সহি এবং মাহমুজের শেষে এসে ইসমুল ফাইলের রূপগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। নিচে আমরা প্রত্যেক বাব থেকে একটি করে নমুনা পেশ করছি, ভালোভাবে বুঝে শুনে ইয়াদ করো। তাহলে দেখেন এখানে বাব, তারপরে এই হলো ওয়াহেদ, তারপরে হলো তাসনিয়ার খোপ, তারপরে হলো জমার খোপ। দেখেন ওজন, ওজনটা কেমন হবে? ফাইলুন এটা হলো মুজাক্কার, ফাইলাতুন এটা হলো মুয়ান্নাস ওয়াহেদের। তাসনিয়ার মুজাক্কার ফাইলানে ফাইলাতানে, জমা ফাইলুনা মুজাক্কার, মুয়ান্নাস ফাইলাতুন। এবার ওজনটা এর সাথে মিলাই, যেমন ফাতাহা ফাতিহুন ফাতিহাতুন ওয়াহেদ, তাসনিয়া ফাতিহাত ফাতিহানে ফাতিহাতানে, এটা হলো তাসনিয়া, জামা ফাতিহুনা ফাতিহাতুন। পাবে ফাতাহা। নাসরা দেখেন নাসিরুন নাসিরাতুন। তারপরে এখানে দেখেন তাসনিয়া নাসিরানে নাসিরাতানে, জামা নাসিরুনা নাসিরাতুন। দরবার ক্ষেত্রে আমরা যদি বলি দরিবুন দরিবাতুন ওয়াহেদ, তাসনিয়া দরিবানে দরিবাতানে, জামা দরিবুনা দরিবাতুন। তারপরে সামিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি সামিউন সামিয়াতুন, সামিআনে সামিয়াতানে, জামা সামিউনা সামিআতুন। পাবে হাসিবার ক্ষেত্রে যদি আমরা বলি হাসিবুন হাসিবাতুন, হাসিবানে হাসিবাতানে, হাসিবুনা হাসিবাতুন। এমনি ভাবে কারমার ক্ষেত্রে যদি আমরা বলি কারিমুন কারিমাতুন,
কারিমানে কারিমাতানে, কারিমুনা কারিমাতুন। এই হলো আপনার বাবে শহীদ, ফাতাহা, নাসরা, দরবা, সামিয়া, হাসিবা, কারুমা, 6 প্রকার। এখানে বিভিন্ন ফেলের মূল মাদ্দার থেকে 3টা করে নিয়ে এই ওজনের সাথে মিলালেই কি হয়ে গেল, ইসমে ফাইল হয়ে যাবে। যেমন ধরেন এখানে নাসরা ইয়ানসুরুর আকালা ইয়াকুলু, এটা হলো নাসরা ইয়ানসুরুর ধরেন মাহমুজার একটা ফেল, তখন কি হবে, আকিলুন, খাওয়াকারী। তারপরে ধরেন মাহমুজার আরেকটা আল আখজু, ধরা, তাহলে যদি হবে আখিজুন। এইভাবে আপনারা এই ওজনের সাথে তার মিলিয়ে নিলে ইসমে ফাইল অর্থ তৈরি হয়ে গেল। অর্থ এখন কিভাবে তৈরি করবেন, ইসমে ফাইলের অর্থ সাধারণত কারি যোগ করে অর্থ করা হয়ে থাকে। যেমন নাসিরুন একজন সাহায্যকারী, সামিউন একজন শ্রবণকারী। তবে কখনো কখনো কারি বাদে একক শব্দ দ্বারা অর্থ করা হয়ে থাকে। যেমন শ্রবণকারী, একে শ্রোতা আমরা বলি, যে শ্রবণ করে তাকে শ্রোতা বলি আমরা। ঠিক এমনি ভাবে পাঠকারী, যে পাঠ করে তাকে সংক্ষেপে পাঠকও বলা হয়। তাহলে যে কোনো, যেমন আল আকজু ধরাকারী হতে পারে, আল আকলু খাওয়াকারী। এইভাবে বিভিন্ন ফেলের সাথে আপনারা এই কারি যুক্ত করে দিলেই কি হয়ে যাবে, ইসমে ফাইলের অর্থ সাধারণ অর্থ হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ইসমে ফাইল কিভাবে তৈরি করতে হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, কাইফা ইবনা ইসমে মাফউল কিভাবে তৈরি করতে হয়। ইসমে মাফউল বানানোর নিয়ম। ইসমুল মাফউল হলো ফেল থেকে নির্গত ওই ইসিম যা উক্ত ফেলের মাফউল বিহিকে বোঝায়। যেমন দেখেন, দরবা খালিদুন মাজিদান, খালেদ মাজেদকে প্রহার করেছে বা মেরেছে। সুতরাং মাজেদ হলো প্রহারকৃত বা মার খাওয়াকৃত, মার খেয়েছে যে, বাংলাতে প্রহারকৃত বলি। সুতরাং মাজিদুন মাদরুবুন, মাজেদ মার খেয়েছে। তাহলে মাজিদুন মাদরুবুন, মাজেদ প্রহারকৃত। আচ্ছা, মনে রেখো ইসমে মাফউল এর শব্দরূপ মোট 6টি। ওয়াহিদের জন্য 2টি, তাসনিয়া এর জন্য 2টি ও জমা এর জন্য 2টি। ইসমে ফাইলের মতোই ইসমে মাফউলের শব্দরূপ। মনে রেখো সুলাসে মুজাররাদ এর প্রায় সকল বাবের ইসমে ফাইল এর গঠনরূপ এক রকম হয়ে থাকে, তবে কিছু কিছু বাবের গঠনরূপ আলাদা। এখানে ইসমে ফাইল বলতে গেলে এখানে আসলে ইসমে মাফউলটা হবে, এখানে ভুল হয়ে গিয়েছে, আপনার এখানে ইসমে মাফউল হবে। ইসমে মাফউলের গঠনরূপ একই রকম হয়ে থাকে। আচ্ছা, যেমন দেখেন এখানে ওজন, উপরের ইসমে ফাইলের মতোই ওজন, মাফউলুন মাফউলাতুন, এটা হলো ওয়াহিদ। তাসনিয়া মাফউলানে মাফউলাতানে, তারপরে জামা হলো মাফউলুনা মাফউলাতুন। ঠিক এমনিভাবে দেখেন বাবে ফাতাহা, মাফতুহুন মাফতুহাতুন, মাফতুহানে মাফতুহাতানে, মাফতুহুনা মাফতুহাতুন, বাবে ফাতাহা। এবার বাবে নাসরা দেখেন, মানসুরুন মানসুরাতুন ওয়াহিদ, মানসুরানে মানসুরাতানে, তাসনিয়া মানসুরুনা মানসুরাতুন, এটা হলো জামা। ঠিক এমনি ভাবে দরবা থেকে, মাদরুবুন মাদরুবাতুন, মাদরুবানে মাদরুবাতানে, মাদরুবুনা মাদরুবাতুন, জামা। সামিয়ার ক্ষেত্রে মাসমুউন মাসমুআতুন ওয়াহিদ, মাসমুআনে মাসমুআতানে, মাসমুউনা মাসমুআতুন। ঠিক হাসিবা মাহসুবুন মাহসুবাতুন, মাহসুবানে মাহসুবাতানে, মাহসুবুনা মাহসুবাতুন। এই হলো ইসমে ফাইলের শব্দরূপ। এইভাবে আপনারা যে কোনো ফেল থেকে ইসমে ফাইলের শব্দরূপ তৈরি করতে পারবেন। মনে রেখো শুধুমাত্র মুতাআদ্দি ফেল থেকে ইসমে মাফউল এর সিগা তৈরি হয়ে থাকে। এগুলো আমরা মুতাআদ্দি ফেল লাযিম, মুতাআদ্দি কাকে বলে আগের দর্শগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে ইসমে ফাইল সব ফেল থেকেই তৈরি হতে পারে, সেটা লাজিম হোক বা মুতাআদ্দি হোক, কিন্তু ইসমে মাফউলের ক্ষেত্রে শুধুমাত্র মুতাআদ্দি ফেল থেকেই কিন্তু ইসমে মাফউল এর সিগা তৈরি হবে। মুতাআদ্দি মানে যেই ফেলগুলো মাফউলুম বিহি দাবি করে এমন ফেল থেকেই আপনি ইসমে মাফউলের সিগা গঠন করতে পারবেন। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়,
এই বিষয়টা যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো ফেল থেকে ইসমে মাফউলের সিগা তৈরি করবেন, কিন্তু এটা ভুল হবে। তাহলে শুধুমাত্র মুতাআদ্দি ফেল থেকে কি হয়, ইসমে মাফউলের সিগা তৈরি হয়ে থাকে। আচ্ছা, এবার অর্থ কিভাবে করবেন? ইসমে মাফউলের অর্থ সাধারণত কিত যোগ করে অর্থ করা হয়ে থাকে, যেমন মাদরুবুন প্রহার কৃত মানে যে মার খায়, মাসমুউন শ্রবণকৃত মানে যাকে শোনা হয়। তবে কখনো কখনো কৃত বাদে একক শব্দ দ্বারা অর্থগত করা হয়ে থাকে, যেমন হত্যাকৃত সমান সমান নিহত। যে কোনো অ্যাক্সিডেন্ট হোক বা কোনো জায়গায় যে মারা যায় তাকে আমরা কি বলি? নিহত। প্রহারকৃত মানে প্রহিত। আরো অনেকভাবে ইসমে মাফউল এর অর্থ করা হয়ে থাকে। তাহলে আজকের দর্সের মূল আলোচনায় আপনারা কয়েকটা বিষয় আমরা আলোচনা করলাম। তার ভিতরে ইসমে ফাইল কিভাবে তৈরি করতে হয়, ইসমে মাফউল কিভাবে তৈরি করতে হয়, তারপরে হলো নুন ও তাকিদের আলোচনা আমরা করলাম, এবং এর সাথে সাথে আমরা নুনে তাকিদের কয় প্রকার এটাও আমরা আলোচনা করলাম। তারপরে আমরা নাহি ফেল কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা নিয়েও আমরা আজকের দর্সে আলোচনা করলাম। আশা করি আজকের দর্সটি আপনাদের জন্য মুফিদ হয়েছে। যদি দর্সটি থেকে আপনারা নতুন কিছু শিখতে পারেন তাহলে আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমরা ধারাবাহিকভাবে আরো নতুন নতুন বিষয়গুলো আপনাদের সামনে সহজ ভাষায় উপস্থাপন করব। এছাড়াও আমাদের আরো কিছু কিতাব রয়েছে, এই কিতাবগুলোর উপরও আমরা দর্স আকারে আলোচনা করেছি। আপনারা চাইলে আমাদের এই কিতাবগুলো আমাদের কাছ থেকে পাইকারি খুচরা উভয়ভাবেই নিতে পারেন। আশা করি এই আমাদের সরফের কিতাবটা সিলসিলাতুল আফআল তালবে ইলমদের জন্য খুবই উপকারী হবে। এক কিতাব থেকে তারা সরফ যেমন শিখতে পারবে, আরবি বাক্য গঠনও এই এক কিতাব থেকেই তারা ইনশাল্লাহ খুব সহজে শিখতে পারবে 1 বছরের মেহনতে। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।